একদম ভালো মতো টাইট হয়ে গেছে আর এত সুন্দর লাগছে না। এটা মেন যে জিনিসটা করবে আমার পা বাঁচাবে আর ইঞ্জিনটাকে বাঁচাবে বাস। যে হুইল কভারটা, ওই হুইল কভারটাও কিন্তু আমি অর্ডার দিয়েছি, ওটা মোটামুটি 4-5 দিন পর চলে আসবে। এটা খুবই শান্ত, এর জন্যই আসা। আমরা যেগুলা জায়গায় থাকি একদম মানে কি বলবো। What's up guys, welcome to the channel, welcome to the another vlog. অনেকদিন পর আসলাম, গাড়িটা অনেকদিন পর বার করলাম। তো এখন যাচ্ছি একটা জায়গায়। হ্যাঁ, এখন মোটামুটি আমরা ফরেস্টের মধ্যে আছি। ফরেস্ট তো না, আমাদের ওই ফরেস্টটা বার করে সো একটা জায়গায় দাঁড়িয়েছি, ভাবলাম যে এই ব্লগটাকে শুরু করি। তো চলো যে জায়গায় যাচ্ছি তোমাদের দেখাই। সো গাইজ, এই যে আমার বাইক, সব কিছু এখনও নতুন হয়নি, কিছু কিছু জিনিস এখনও লাগানো বাকি, যেরকম এই যে এই পাশের ইসেটা, এই মালটা। সো এখন যাই, চলো তোমাদের দেখাই। আমরা ফাইনালি চলে এসেছি যে জায়গায় আসার কথা ছিল। সো জায়গাটা খুবই শান্ত, এর জন্যই আসা। আমরা যেগুলা জায়গায় থাকি একদম মানে কি বলবো, সবসময় চিল্লা হাল্লার, সবসময় গাড়ি ঠাড়ি চলে। সো এই জায়গাটা খালি একবার দেখো, এক ফুটা আওয়াজ পাবে না তোমরা। ওই পাশে ফরেস্ট, এই পাশে হচ্ছে তোমার চা বাগান, এই পাশেও চা বাগান পুরো, ওইদিকে হচ্ছে জল ছাড়ছে, এই যে দেখতে পাচ্ছ। এই যে ভাই, জায়গাটা দেখার মতো একদম। এখানে আসার কারণটাই হচ্ছে এর জন্য যে একটু শান্তভাবে বসবো, আর দুপুরবেলার সময় আসলাম চান করার আগে, একটু বসবো, একটু আড্ডা আড্ডা মারবো, তারপরে যাব বাড়িতে। তোমাদের দেখাই দিলাম জায়গাটা আজকে। কিন্তু জায়গাটা লিক করা যাবে না, কারণ খুব কম লোক আসে তো, আর বেশি লোক আসলেই মানে ঝামেলা। তো গাইস, দেখতে পাচ্ছ জায়গাটা শান্ত পরিবেশ, চারিদিকে। পিছনে আমার গাড়ি, এদিকে গাড়িটা দেখাও ক্যামেরাম্যান, পিছনে আমার গাড়ি। গাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল, কাল পরশু সার্ভিস দেওয়া হয়েছে, অল্প এখন ঠিক আছে, কিন্তু আগের থেকে টানটা কমেছে, মানে ওটার যে ক্লাচ প্লেটটা আছে ওটা চলে গেছে। তো ওটা চেঞ্জ করবো কিছুদিন পর, তারপরে গাড়ি একদম নতুনের মতো হয়ে যাবে। আপাতত একটু আমরা আড্ডা মারি, তারপরে ভিডিওটাকে আবার শুরু করব। গাইস, এখন একটা জায়গায় আমরা থামলাম, ওখানে বাচ্চা কাচ্চা খেলছে। এটা হচ্ছে বাগানটার পিছন দিক। এইদিকে আকাশকে দেখাবো না, আকাশ আন্ডারপ্যান্ট পরা। এই যে হচ্ছে আকাশ, এই যে হচ্ছে জায়গা পুরা, ওইদিকে বাগান, এই পাশে মাঠ। এখানে কিন্তু খেলা যায় মাঝে সাঝে। হ্যাঁ, আচ্ছা, ভালোই লাগবে। এদিকে হচ্ছে জঙ্গল, এদিকে রাস্তা গেছে, যাই না কোথায় যায়। এটা পুরাটাই চা বাগান, বেশিরভাগই চা বাগান। এদিকে ওইদিকে সব জায়গায় চা বাগান। তো গাইস, এখন বেশিক্ষণ থাকবো না, বাড়ি যাবো এখন। বাড়ি যায় চান করতে হবে, চান করে আসি নাই, আকাশও চান করে নাই, আমিও করিনি। আকাশের খালি ক্যামেরাটা দেখো, কোন দিকে, এদিকে ভাই, কোয়ালিটি এখন দেখা উঁচা কর হালকা পরে। হ্যাঁ, না এরকম উঁচা কর, এরকম। আরে এরকম হয়ে বেটা, হ্যাঁ না একটু নিচু কর, হ্যাঁ বাস। হ্যাঁ, কি ও ডাউনলোড করছে কি জানি, এত সুন্দর কোয়ালিটি আসতেছে। ফটোটা দেখো খালি গাইস, দাঁড়া ফোকাস করি। আরে ফোকাস, হ্যাঁ গাইস, বাড়িতে যাবো বললাম, বলে একটু পিছনে যে ক্রিকেট খেলছে বাচ্চাগুলো, ওদের সাথে একটু ক্রিকেট খেলে আসলাম। আকাশ কি বল করলো মাইরি, এদিকে উড়াইলাম 2-3টা। এখন যাচ্ছি বাড়িতে। অনেক গরম এই জায়গাটাতে, রোদ্দু, এই দেখতে পাচ্ছি রোদ্দু উঠেছে এখন, একটু আগে রোদ্দু ছিল না, এখন বহুত রোদ্দু উঠেছে। বাড়ি যাবো এখন, আর ইঞ্জিনও গরম হয়ে গেছে। ওরে বাবা, ধরা যাচ্ছে না, বিড়ি চলে যাবে এটার মধ্যে লাগালি এখন। তো গাইস, বিকালে আসার পরে তারপরে কিন্তু আর মানে ভিডিও করা হয়নি, ঠিক আছে। খেলতে গেছিলাম, কিন্তু খেলার মধ্যে জানোই ওরকম হয় না ভিডিও করা, তো ভিডিও ওরকম করতে পারিনি। একটা তোমাদের জন্য সারপ্রাইজ আছে, ওটা হচ্ছে কালকে সকালে, যেটা আমি মানে একটা জিনিস লাগাবো গাড়ির মধ্যে, তোমাদের দেখিয়ে দিই যাও। এই যে এই জিনিসটা হচ্ছে গাড়ির মধ্যে কালকে লাগানো হবে, ফ্লেম স্লাইডার। তো এত সুন্দর লাগে জিনিসটা, আমি দেখেই অর্ডার করে দিলাম, কালকে সকালে লাগাবো। ওটা মোটামুটি 11টা-12টার দিকে চলে আসবে ওটা, তারপরে আমি 1টা-1:30টার দিকে লাগাবো ওটা। চলো, ওটাও কালকে লাগানো হবে, খুব এক্সাইটেড। কালকে যখন আসবে তখন দেখাবো তোমাদের। তো চলো, কালকে দেখা হচ্ছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ
এত বদমাস না, একসময় এত বদমাশি করে। হ্যালো করে দাও সবাইকে, হ্যালো গাইস, মুখটা দেখিয়ে দাও। তো এরকমই করতে থাকে। চলো কালকে দেখা হচ্ছে। এই দেখো দেখো দেখেছো, যখনই ক্যামেরা ঘুরাই তখন এই বদমাস নাকি তুই, দেখেছো? চলো ওর মস্তি করতে থাকুক, কালকে দেখা হচ্ছে সকালে। সো গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু দ্য সেম এপিসোড। তো কালকে যেটা বলেছিলাম যে সকালে আসার কথা ছিল, মালটা চলে এসছে অলরেডি শিলিগুড়িতে, আর আমাকে ফোনও করে দিয়েছে। তো আমি বললাম যে কোথায় আছেন আপনি, তো বললো তোমাদের বাড়ির সামনেই বাড়ি আমার, একটু পরে দিয়ে যাচ্ছি। বললাম ঠিক আছে তাহলে। আর আজকে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না কোনোভাবে, পুরো ঘেমে মানে ঝোল হয়ে যাচ্ছি। এদিকে রিক দেখতে পাচ্ছ, ওটাও কেমন করে। একটু করে লাগাবো, ওটা আসুক তারপরে ওই জিনিসটা লাগাবো, দেখি কখন আসে। গাইজ গরমটা এখন মনে আরো বেড়েছে, একদম কি বলার মতো না। আর আমার জিনিস চলে এসছে, তোমাদের দেখাই জিনিসটা। এক সেকেন্ড, এই জায়গাটা অবস্থা একটু খারাপ হয়ে আছে, মশলাটা সরাই। এই যে ফ্লেম স্লাইডার, এরকম দুটা ভাই, কোয়ালিটি নেক্সট লেভেল। এই যে মেটেলটা আছে না, মেটেলটার কোয়ালিটি দারুণ। এটা কিন্তু আমি অফারে পেয়েছি, হ্যাঁ এটার দাম মোটামুটি 500 টাকার উপরে, তো আমি পেয়েছি 450 টাকার মতো দাম, একদম চকচকা। পরে লাগানোর প্রসেসটাও দেখাবো তোমাদের। তো গাইস এখন চলো জিনিসটাকে লাগানো যাক। আর এই জিনিসটার খুবই দরকার ছিল, কারণ গাড়ি টাড়ি পড়ে গেলে খুব দরকার এই জিনিসটা। নিজের হাত পায়েও চোট কম লাগে, সরি পায়ে। চলো এটা লাগাই এখন, সামনে গাড়ি, চলো লাগানো যাক। এখন ব্যাপারটা হচ্ছে একটু খাটনি করতে হবে, এই নাটটা খুলতে হবে এখানকার, এই নাটটা, তারপরে দেখতে হবে সেট হয় কিনা। তো গাইস এখন নাটগুলা খুলতে হবে, নাট খুলবো। পুরো কষ্ট লাগতেছে তোর খোলানোর। ক্যামেরাম্যান পিছনে হচ্ছে কথা বলছে, আর এদিকে আমি এটা খুলছি। এদিকে দেখাও ক্যামেরাম্যান, এদিকে আসো। আসছি। লাগানো কমপ্লিট, এখন খালি এটা টাইট দিতে হবে, বাস টাইট দেওয়ার পরেই সব কমপ্লিট। আর এটার সিস্টেমটা দেখো, এই জায়গাটা মানে এটা স্টক হয়ে গেছে, খুব ভালো এই জিনিসটা। বাস এটা টাইট দেওয়ার পরেই হয়ে যাবে। গাইস আমার কিন্তু অত প্রবলেম হয়নি, যে লাগাতে অত অসুবিধা বা কিছু ওরকম কিছু হয়নি, ঠিক আছে। এই জায়গাটা মাউন্টটা ভালোই ছিল, যাই হোক। আর R15-এ কি হয় বলো তো, এগুলা জায়গায় মাউন্ট থাকে, কোথাও একটা মাউন্ট থাকে, যাই হোক। R15, তারপরে FZ বলছি MT-15 ওগুলাতে থাকে এইগুলা জায়গায়। তো এটাতে ওরকম নেই, এটাতে এই জায়গাটা চেসি যে আছে, এই চেসির সামনে লাগাতে হচ্ছে, বাট খুব ভালো প্রোটেক্ট করবে এই জিনিসটা। সো গাইস ফাইনালি লাগানো হচ্ছে কমপ্লিট, একদম ফুল টাইট করে দিয়েছি, ভালো মতো লাগিয়ে দিয়েছি। তো তোমাদের দেখাই, এই একদম ভালো মতো টাইট হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে না দেখতে, দেখতেই পাচ্ছ। এই যে লোকটা এখন এই পাশেও ব্যারি হয়ে আছে, এই পাশেও বার হয়ে আছে। এটা মেন জিনিসটা করবে, আমার পা বাঁচাবে আর ইঞ্জিনটাকে বাঁচাবে, বাস। আর আমি কিন্তু আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, হ্যাঁ এই যে হুইল কভারটা, ওই হুইল কভারটাও কিন্তু আমি অর্ডার দিয়েছি। ওটা মোটামুটি 4-5 দিন পর চলে আসবে, ওটা পরের ভিডিওতে দেখাবো। এটা হুইল কভারটা কিন্তু এই জায়গাটায় লাগবে। সো গাইস আজকের জন্য ভিডিও এটুকুই ছিল, তারপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে হুইল কভারটা লাগাবো। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা অ্যান্ড স্টে টিউন।